মাফুসি আইল্যান্ডের একেবারে দক্ষিণ প্রান্ত এটা। এখানে একটা জেলখানা আছে, মালদ্বীপের একমাত্র জেলখানা, মাফুসি প্রিজম এখানে অবস্থিত। এবং এই রাস্তাটা নতুন হয়েছে, খুবই সুন্দর দৃশ্য। স্পিড বোটগুলো সারি সারি পার্কিং করা আছে। এবং একটা বিষয় খুবই ভালো, এই মূল ভূখণ্ড থেকে সাগরের কিছু দূরে আরেকটা বাঁধ কৃত্রিমভাবে দেওয়া হয়েছে, যাতে করে ওই সমুদ্রের ঢেউটা এই পারে এসে এই মূল ভূমিতে যাতে আঘাত না করে এবং ভেঙে না ফেলে। তাই সরকার ওই কিছু দূরে, বেশি হবে না, হয়তো 1000 ফুট বা 2000 ফুট হবে দূরে আর একটা কৃত্রিম বাঁধ তৈরি করছে। এই যে দেখা যাচ্ছে, এটা এই মাফুসির অনেক জায়গাতেই দেখলাম আছে। আর এই বোটগুলোও সুন্দরভাবে পার্কিং করছে, যাতে ঢেউয়ে এগুলিকে ডিস্টার্ব না করে। এখানে ঢেউ নাই, কিন্তু বাহিরে বড় বড় ঢেউ। এ কারণেই এই সেফটির জন্য বাহির দিয়ে আরেকটা বাঁধ তৈরি করা হয়েছে। এখন দেখতে পাচ্ছেন এই যে বাহিরের বাঁধ, এটা একেবারে পুরো মাফুসি এটা দিয়ে সেভ করা হয়েছে। প্রচুর স্পিড বোট, এগুলো সব স্পিড বোট। ফরেনাররা এদেশে প্রচুর পরিমাণে আসে। তবে একটা বিষয় হলো, এই মাফুসিতে কোনো পাকা রাস্তা নেই, সব কাঁচা রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন, এটা পাকা, এটা অবশ্য ফুটপাত। এই স্পিড বোট নোঙ্গর করার জন্য বা স্টপেজ দেওয়ার জন্য করছে, এইটা পাকা করে দিয়েছে শুধুমাত্র। দেখলাম এগুলি হোটেল, সব হোটেলের সামনেই রেস্টুরেন্ট আছে মোটামুটি বেশিরভাগ। কাকাতুয়া মানুষ, এটা বোট স্টেশন। মানুষ বোট থেকে, টুরিস্টরা যখন নেমে আসে প্রথমে তারা কাকাতুয়াগুলো দেখতে পায়। হ্যাঁ, কাকাতুয়াগুলো সারাদিন, এই যে মানুষ এগুলো দিয়ে খেলা করছে। একজন হাতে নিয়েছে, আমিও আজকে সকালে হাতে নিয়েছিলাম। আমার চশমাটা টেনে খুলে ফেলছে এই কাকাতুয়াটায়।